যত্ন করে কোনো জিনিস রান্না করলে সাধারণ জিনিসও অসাধারণ হয়, মজার হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব খুবই সিম্পল রান্না, চিংড়ি ভাজা আর কচু শাক রান্না। এই দুটো রান্নাই খুবই সিম্পল রান্না এবং ঝটপট রান্না। চিংড়িটা আমি ভুনা করে লবণ হলুদ মাখিয়ে এভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে ভেজে নিয়েছি লবণ মাখিয়ে। এই তো চিংড়ি ভাজাটা হয়ে গেছে। এদিকে আমি আমাদের বাড়িতে কচু শাক হয়ে আছে, সেটা আমি নিজ হাতে বেছে বেছে কেটে নিয়ে এসেছি। আয়রন ও ক্যালসিয়ামে ভরপুর একটা শাক হচ্ছে কচু শাক। প্রচুর পরিমাণে ভিটামিন এও থাকে। আমরা প্রায় শুনি যে রক্তশূন্যতা তোমার হয়েছে, বেশি করে কচু শাক খাও। এদিকে হাতের আমার কি অবস্থা কচু শাক কেটে। আয়রন বেশি আছে না, সেজন্যই নাকি হাতের এই অবস্থা হয়ে যায় কচু শাক কাটলে। আর এদিকে আমি সব মশলা দিয়ে কচু শাকটা ধুয়ে কেটে সিদ্ধ করে নিয়েছি। সব কিছু আমি একসাথে দিয়ে দিয়েছি। সিদ্ধ করার মধ্যেই নেড়ে চেড়ে পানিটাও শুকিয়ে নিচ্ছি। আর মরিচ কয়েকটা ভেজে নিয়েছি। আমরা কচু শাক দিয়ে মরিচ খেতে পছন্দ করি। আর কচু শাকের ফোড়নটায় আমি তেজপাতা, দারুচিনি আর পাঁচফোড়ন দিয়ে ফোড়নটা দিয়েছি, সাথে পেঁয়াজ আর রসুন কুচি। পরিমাণে তেল একটু কচু শাকে বেশি দিয়ে থাকি। সবশেষে কাঁচামরিচ ও জিরাও দিয়ে দিলাম। আর নেড়ে চেড়ে গায়ের পানিটা, কচু শাকের গায়ের পানিটাও শুকিয়ে নিব। নেড়ে চেড়ে গায়ের পানিটা যতটুকু শুকানো যায় শুকিয়ে আমি ঢেলে নিয়েছি একটা বাটিতে। আমি আসলে চিন্তাই করিনি আমার বাচ্চারা এই শাকটা দিয়ে ভাত খাবে। আসলে রান্না না করলে বাচ্চারা ট্রাই করবে কীভাবে। মরিচ ভাজা দিয়ে কচু শাকটা খেতে ভালো লাগে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।